গতকালই পূর্বস্থলী উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী তথা বর্ষিয়ান বিজেপি নেতা গোপাল চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছে। আর তারপরেই আজ বিখ্যাত নামকরা বাবা বুড়োরাজ, সে জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করলেন। আজ থেকেই তার প্রচার শুরু হয়ে গেল। পূর্বস্থলী উত্তর বিধানসভার যে বড় পীঠস্থান হচ্ছে আমাদের জামালপুরের বুড়োরাজ মন্দির। এখানে সারা দেশের লোক আসে পুজো দিতে। সেই জন্যে যেহেতু আমি পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রার্থী, তাই একদম পূর্বস্থলী উত্তর বিধানসভার যে গড় পীঠস্থান জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে গিয়ে পুজো দিয়ে বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করে আজ থেকে আমাদের প্রচার কাজ শুরু হবে। আজ যে সমস্ত কর্মীরা এসছে, আমাদের বিধানসভার সমস্ত কর্মীরা স্বল্প সময়ের ব্যবধানে আমরা কাল রাতে ঠিক করেছিলাম। তো সমস্ত মণ্ডল থেকেই কার্যকর্তা এসছেন, দায়িত্বগত কার্যকর্তা এসেছেন, তাদের সাথে নিয়ে বাবার কাছে পুজো দিলাম এবং যাতে এই বিধানসভা বিজেপি যেতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসে আর প্রার্থনা বাবার কাছে আমরা জানালাম প্রত্যেকেই। তবে আমাদের কাছ থেকে প্রচার পুরো যোগটা শুরু হবে। প্রচারে কি বিষয় নিয়ে ঝাঁপাবেন মনে করছেন? প্রচারে আমাদের তৃণমূল কংগ্রেস আর নেই। আমাদের সম্মানের রাজ্যপাল বলতে তৃণমূল কংগ্রেস চলে গেছে, তার জীবাশ্মটা পড়ে রয়েছে এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসকে মানুষ কেন রাখবে? তারা পশ্চিমবঙ্গে কোন উন্নয়নটা করেছে? তারা বলেছে গণতন্ত্র নয় গণতন্ত্র চাই, রাখতে পারেনি। বদল নয় বদল চাই, রাখতে পারেনি। নারী সুরক্ষা দিতে পারেনি। বেকারদের কর্মসংস্থান, চাকরি, সরকারি চাকরি পেয়ে চাকরি চলে যাচ্ছে। 10 বছর মাইনে বাবা বলছে তোমার চাকরি নেই। এই যে অনিশ্চয়তা, যেখানে সরকারি কর্মচারীর চাকরির গ্যারান্টি নেই, তো সেই সরকারের কী গ্যারান্টি আছে? যেদিনকে 26,000 লোকের চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, সেদিনই সরকার প্রমাণ করেছে সরকারের আর সরকারি অস্তিত্ব নেই। আজ অব্দি আর্জি করে নির্যাতিত বিচার পায়নি, কোনো নির্যাতিত বিচার পায়নি। নারী সুরক্ষা নেই, বেকারদের কর্মসংস্থান নেই, শুধু আছে উত্তর হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার। ভারতীয় জনতা পার্টি বলেছে যে আমরা 1,000 নয়, আমরা 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা দেবো লক্ষ্মীদের, এবং লক্ষ্মীদের যে নারায়ণ দরকার, আজ বাংলায় কাজ নাই, নারায়ণরা সব বাইরে চলে কাজ করবে। এই নারায়ণদের আমরা ঘরে ফিরে আনবো পশ্চিমবঙ্গে কর্মসংস্থান করব। বড় মুদ্রা দিয়ে বাকি সরকারি কবে দিতে পারেনি সরকার, সেটা আমরা দেবো। বেতন কমিশনের কথা বলেছিল আমাদের মানে অমিত শাহজি, এর ক্ষমতা 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে।